পারস্য উপসাগরে চলমান উত্তেজনার মাঝেই বৈশ্বিক জাহাজ চলাচলের জন্য এক বড় ধাক্কা হয়ে এল হরমুজ প্রণালী ঘিরে ইরানের দ্বিমুখী অবস্থান। দীর্ঘ ১.৫ মাস ধরে পারস্য উপসাগরের উত্তাল জলসীমায় আটকে আছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। গত শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন ঘোষণা দিলেন যে সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তখন বাংলার জয়যাত্রা ৩১ জন নাবিকের মনে আশার আলো জেগেছিল। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী খোলার ঘোষণা দিয়েও শেষ মুহূর্ত বাংলাদেশের এই জাহাজটিকে পার হওয়ার অনুমতি দেয়নি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। প্রায় ৩৭,০০০ টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের দিকে যাত্রা শুরু করা জাহাজটি এখন আবার অনিশ্চয়তার মুখে পড়ে সৌদি আরবের রাস আল খাইর বন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে। এটি নিয়ে তৃতীয়বারের মতো বাংলার জয়যাত্রার হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা ব্যর্থ হল, যা বাংলাদেশের নৌ বাণিজ্য ও নাবিকদের নিরাপত্তার জন্য এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। যখন সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থান করছিল বাংলার জয়যাত্রা, ঠিক সেই সময় জাহাজের খুব কাছেই একটি তেলের ডিপোতে ইরানি ড্রোনের বিস্ফোরণ ঘটে। সেই ভয়াবহ হামলা থেকে জাহাজটি এবং এর ৩১ জন বাংলাদেশি নাবিক অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও এরপর থেকেই তারা এক চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। পরিস্থিতি কিছুটা শান্ত হবার পর তারা পরপর দুবার হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু প্রতিবারই IRGCর বাধার মুখে তাদের ফিরে আসতে হয়েছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী শুক্রবার রাতে ইরানের ঘোষণার পর যখন শতাধিক জাহাজ একসাথে প্রণালীর দিকে এগোতে শুরু করে, তখন বাংলার জয়যাত্রাও আনুমানিক রাত ৩টায় অতিক্রম করার পরিকল্পনা করেছিল। কিন্তু রাত ১:২টার দিকে আকস্মিকভাবেই ইরানি বাহিনীর পক্ষ থেকে বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ আসে। জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানিয়েছেন যে নির্দেশ পাওয়ার পরপরই তারা পুনরায় পারস্য উপসাগরের নিরাপদ আশ্রয়ে ফিরে গিয়েছেন। সবচেয়ে অবাক করা বিষয় হল, এই ঘটনার মাত্র কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শোক সমাবেশে বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী আশ্বস্ত করেছিলেন যে ইরান বাংলাদেশকে ভাই হিসেবে মনে করে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলাদেশের জাহাজগুলো দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রদূতের সেই ভাইসুলভ আশ্বাসের কোনো প্রতিফলন এখন পর্যন্ত দেখা যায়নি বাস্তব ক্ষেত্রে। যখন মধ্যপ্রাচ্যে শান্তির চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান, দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি চলছে, তখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি বৈশ্বিক বাণিজ্যে আসার আলো জাগিয়েছিল। কিন্তু বাংলা জয়যাত্রার মতো সাধারণ বাণিজ্যিক জাহাজকে পার হতে না দিয়ে ইরান আসলে কী বার্তা দিতে চাইছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একদিকে শান্তি চুক্তির জল্পনা, আর অন্যদিকে সমুদ্র পথে এই ধরনের একতরফা নিয়ন্ত্রণ, এই দুইয়ের জাতাকলে পড়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল এখন বড় ধরনের ঝুঁকির মুখে। বাংলার জয়যাত্রার নাবিকরা এই সংকটময় মুহূর্তে ধৈর্য এবং পেশাগত দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবিলা করছেন। তারা আল্লাহর উপর ভরসা রেখে দিনের পর দিন পারস্য উপসাগরের এই উত্তপ্ত জলসীমায় অপেক্ষা করছেন। বাংলাদেশের জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দরে অবস্থান করলেও এর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। যদি শান্তি চুক্তি সফল না হয়, ইরান তাদের একগুঁয়েমি বজায় রাখে, তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এই নৌপথ ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। বিশ্ব অর্থনীতি যেখানে ইতিমধ্যেই তেলের বাজার এবং সরবরাহ ব্যবস্থার সংকটে জর্জরিত, সেখানে হরমুজ প্রণালী নিয়ে ইরানের এই ধরনের লুকোচুরি খেলা বৈশ্বিক অস্থিরতাকে আরও উস্কে দিচ্ছে। বাংলার জয়যাত্রার এই ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে ব্যবধান ঠিক কতটা প্রকট। এখন দেখার বিষয়, বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতা এই জাহাজটিকে মুক্ত করতে কতটা কার্যকর ভূমিকা পালন করে।